কিভাবে মুনাফিক চিনবেন? কুরআনের ৩টি চিহ্ন। মুনাফিক এটা এমন এক নাম যাকে শুধু ভয় নয় বরং ঘৃণা করা উচিত। তারা মুসলমানদের মধ্যেই থাকে, নামাজও পড়ে, কিন্তু হৃদয়ের ভেতর লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা। আল্লাহ কিতাব কুরআনে এমন মানুষের স্বরূপ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সূরা আল বাকারা আয়াত ৮ থেকে ৯। আর মানুষের মধ্যে কেউ কেউ বলে, আমরা আল্লাহ ও কিয়ামতের দিনে ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরই ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা তা বুঝতে পারে না। আজ আমরা জানব মুনাফিকের ৩টি চিহ্ন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। কথা বললে মিথ্যা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। সহিহ বুখারী। মিথ্যা মুনাফিকের প্রথম পরিচয়। সে জানে সত্যটা কি, কিন্তু ইচ্ছা করেই তা বিকৃত করে। ওয়াদা করলে তা ভঙ্গ করে। আপনি তাকে কিছু দায়িত্ব দিন, সে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময় মতো দায়িত্ব পালন করে না। হ্যাঁ, এটাই দ্বিতীয় চিহ্ন। যখন সে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। সহিহ বুখারী। আমানত রাখা হলে খেয়ানত করে। একজন মুমিনের গুণ হলো বিশ্বাসযোগ্যতা, কিন্তু মুনাফিক যেখানে সুযোগ পায় সেখানে বিশ্বাস ভঙ্গ করে। আর যখন তার কাছে কিছু আমানত রাখা হয়, সে তা খেয়ানত করে। সহিহ মুসলিম। এই ৩টি চিহ্ন যদি এক ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তবে সে নিঃসন্দেহে এক মুনাফিক। আল্লাহ আমাদের সবাইকে এমন ভয়ঙ্কর গুণ থেকে রক্ষা করুন। চলুন প্রতিদিন নিজেকে যাচাই করি। আমি কি কারো সঙ্গে মিথ্যা বলেছি? আমি কি ওয়াদা ভেঙেছি? আমি কি কারো বিশ্বাসের অপব্যবহার করেছি? এই ৩ প্রশ্নের উত্তরই বলে দেবে আমরা মুমিন নাকি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকগণ জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। সূরা আন-নিসা। আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হোক। প্রতিদিন এই দোয়া করি, মুনাফিকি ছায়া থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আমিন।